আপু। হ্যালো আপু। আমি নাদিয়া। আমি চাঁদ। নাইস টু মিট ইউ। এটা কি আপনার? জি আপু। আচ্ছা, কতদিন যাবত এটা? এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 2 তারিখে আমি খুলছি, দেন 10 দিন অফ ছিল, তারপরে আবার আমি 1 মাস হলো। গ্রেট জব। আসলে আপনার মতো মানে এইভাবে কাজ করার যে প্রতিভাটা, এটা কিন্তু অনেকেরই থাকে না। আমার মানে দেখেই খুব ভালো লাগছে। আমি অনেকদিন ধরে নোটিস করছিলাম যে দেখি তো মানে ব্যাপারটা কি, তারপর খুব ভালো লাগতেছিল কিছুদিন দেখার পর। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু আপনার সাথে ইন্ট্রোডিউস হই। আসলে আমার ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, আর জবে মাশাআল্লাহ। ওইভাবে স্যালারিও হচ্ছিল না। আর আমার ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য আমার ছোট ভাই মা যেহেতু আছে, আচ্ছা, তা আমার মনে হলো একটা ফুডকার্ট দিলে আমার ভেরি গুড। বাইরের কাউকে দরকার হয় না। আপাতত শুরু করছি। আসলে আপু সেম টু মি, মানে আমার ক্ষেত্রেও তাই। আমার রেসপন্সিবিলিটি আমার নিজেরই। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। না, রাস্তায় দোকান দিলে অনেকে অনেক কিছু বলে, ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে। ফ্রেন্ডশিপ নষ্ট, সমস্যা নেই, আমরা আছি, আমরা ফ্রেন্ডশিপ করে নিব। আসলে আপনার মানে ঘরের দায়িত্ব কেউ নেবে না, এটা আপনার পুরো নিজের দায়িত্ব। কে কি বললো আমি জাস্ট খালি সব মেয়েদেরকে আমার একটা মানে আমার খুব ইচ্ছা যে আমি যদি খুব বড় হই, তাহলে আমি সব মেয়েকে একটা কথা বলবো, সে হোক ডিভোর্স বা কুমারী বা যেটাই হোক না কেন, আমার ইচ্ছা প্রত্যেকটা মেয়ের নিজের একটা পরিচয় থাকা উচিত। আমার মনে হয় না মেয়েদের কোনো পরিচয় আছে, যে বিয়ে হওয়ার আগে বা বিয়ে হওয়ার পর প্রত্যেকটা মেয়ের নিজের একটা নিজের পরিচয় পরিচয় নিজেকে তৈরি করে নিতে হয়, যেটা আপনি হয়তো করছেন। যেটা ঘরে ভাবে হোক আর বাইরে হয়ে হোক, বাইরে যে আসতে হবে এর কোনো মানে নেই। বাই দ্য ওয়ে, চাঁদনি হলো আমার খুব কাছের একটা মানুষের নাম। আপনার আমিও নাম আপনার চাঁদনি। কাছের মানুষ। ইনশাআল্লাহ আমরা এখন থেকে কাছেই হয়ে যাব। আর খুব ভালো লাগছে। আপু কি কি পাওয়া যায় এখানে? আমার এখানে আছে বার্গার, মোমো, পাস্তা, তারপরে চটপটি ফুচকা, দেন গরম যেগুলো আছে জুস। কিন্তু আমি ফার্স্ট টাইম চটপটি ফুচকা আর মোমো পিঠা দিয়ে স্টার্ট করছি, কারণ আমার নতুন দোকান, তো আমি আস্তে আস্তে সব কিছু সেলিব্রেশন করবো। ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে আশা করি আপু। কারণ ইনশাআল্লাহ তো এরকম উদ্যোগ চাঁদনি আপুর সাথে কথা বলা শেষ করে এই যে আমরা পিঠা অর্ডার করেছিলাম, কারণ এখন শীতের সিজন, আর এই সময় কিন্তু পিঠাটাই বেশি মজা লাগবে। আর সবথেকে মজার বিষয়, একদম কম প্রাইস, মাত্র 10 টাকা করে এই পিঠাগুলো ছিল, খেতেও ভালো ছিল। তো পিঠাটার লুক কেমন ছিল সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো এখনই। 10 টাকা। ওয়াও, এটার লুকটা জাস্ট কি ছিল দেখেন। আর প্রাইসও একদম রিজনেবল বললে চলে, মাত্র 10 টাকা। এখন কিন্তু ফুটপাতেও 10 টাকাতে পাওয়া যায় না, সেখানে আপু মাত্র 10 টাকায় সে একটা স্টল নিয়ে মানে এই যে বিজনেসটা করছে। মানে এটা আসলে কে কীভাবে নেয় জানি না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। সো এই যে হলো পিঠাটা, বিসমিল্লাহির রহমানির রহিম। জোস পয়েন্ট। 20 টাকায় দিয়েন, 20 টাকা করতে দিন। থ্যাংক ইউ সো মাচ আপু, আবার আসবেন। ওয়েলকাম আপু, যা যা ইনশাআল্লাহ আসবো। আছেন আমার এখানে চলে আসবেন, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য।